আসসালামু আলাইকুম। আজকে খুবই সুন্দর একটা স্পোকেন ইংলিশের স্ট্রাকচার জানবেন। সো আমার আগের ভিডিওতে প্রবাবলি আপনি এটা নিয়ে জানছেন নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো মানে হচ্ছে যে এ প্লাস বি, মানে আপনি এইটাও এইটাও, হ্যাঁ, যেমন ধরেন হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো এ লায়ার। ধরেন সে শুধুমাত্র বুদ্ধিমান এমন নয়, সে মিথ্যাবাদীও। সে বুদ্ধিমানও মিথ্যাবাদীও, এ প্লাস বি। আচ্ছা, বাট নট দ্যাট, বাট দ্যাট, এই দুইটার মানে হচ্ছে যে মানে এই অংশে যেটা থাকবে এই অংশটা রিয়েল রিজন না বা রিয়েল কথা না। মেইন কথা হচ্ছে এইটা, এটা হচ্ছে রিয়েল। সো একটা আমরা জাস্ট এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হইল যে নট দ্যাট, নট দ্যাট আই dislike him, I but that I don't trust his business ideas, right? So এটার মানে হইলো যে এমন নয় যে আমি তাকে অপছন্দ করি, বরং আমি তার ব্যবসার ব্যবসার আইডিয়াগুলোকে বিশ্বাস করি না। তাহলে আপনি কি বুঝলেন? নট দ্যাট এমন নয়, মানে এই অংশটা আসলে সত্যি না। সত্যিটা হইলো কি যে যে তারে অপছন্দ করে না সে। মেইনটা হইলো যে তার বিজনেস আইডিয়া তার পছন্দ হয় না। অনেক সময় হয় না যে একটা ইস্যু তৈরি হয় যে আম, কেউ একজন ধরে নেয় যে তুমি আমাকে ভুল বুঝতেছো, রাইট? তো ভুল বুঝতেছো, কিন্তু আপনি আসলে তাকে ভুল বুঝেন নাই। আপনি তার কথার একটা রিপ্লাই দিছেন। তো এটাতে আপনি কি বলবেন? নট দ্যাট আপনি তাকে পছন্দ করেন, এটাই তো বললাম নাকি? নট দ্যাট আই ডিসলাইক ইউ, এমন না যে আমি তোমাকে পছন্দ করি, এমন না যে আমি তোমাকে অপছন্দ করি। আই আই জাস্ট গেভ মাই অপিনিয়ন। ও সরি, বাট দ্যাট আই জাস্ট গেভ মাই অপিনিয়ন, এমন না যে আমি তোমাকে অপছন্দ করি, বরং আমি আমার ওপিনিয়নটা দিয়েছিলাম। অথবা বাট দ্যাট আই হ্যাভ গিভেন আই হ্যাভ গিভেন মাই অপিনিয়ন, এমন না যে আমি তোমাকে অপছন্দ করি, বরং আমি আমার মতামত দিয়েছি। দ্যাটস ইট। সো আপনার যদি এমন নয় যে মানে ফলস স্টেটমেন্ট তারপর রিয়েল রিজন এরকম যদি কখনো বলতে হয়, তাহলে আপনি নট দ্যাট বাট দ্যাট এটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।